আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ট্যাংরা মাছ ভুনা করে দেখাবো। ট্যাংরা মাছ আপনারা বিভিন্ন সবজির সাথে ঝোল তরকারি খেয়ে থাকেন, অনেকে ভাজি খেয়ে থাকেন, তবে এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ট্যাংরা মাছটা ভুনা করব। এখানে প্রথমে আমি পরিমাণ মতো 250 গ্রামের মতো ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে লবণটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি মাছটাকে একটু এক সাইডে রেখে দেব ম্যারিনেট করে। এর মধ্যে মশলাটা পুরোপুরি মাছের মধ্যে মিশে যাবে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। যে প্যানে আমি মূলত রান্না করব সেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে আমি এখন কাঁচামরিচ দিয়ে দেব। এখানে প্রায় 7-8টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিটা দিয়েও 1 মিনিটের মতো আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে আমি ফিশ মশলা দিয়ে দিলাম, মাছের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে কষিয়ে নেব। আপনারা সবসময় মশলাটাকে খুব ভালো করে কষাবেন। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট তত ভালো আসবে। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি, আপনারা যারা রান্না করবেন আপনারা সবাই যার যার স্বাদ অনুযায়ী লবণ এবং ঝালটা দিবেন। অনেকে ঝাল কম পছন্দ করে, অনেকে বেশি পছন্দ করে, তারা বাড়িয়ে কমিয়ে নেবেন। লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা ট্যাংরা মাছটা দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে যে মেখে রেখেছিলাম সেই ট্যাংরা মাছগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ভুনা করবো, ঝোল ঝোল রাখবো না, ওই অনুযায়ী পানি দিব। পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর খুব আলতোভাবে আপনারা নাড়বেন যাতে মাছগুলি ভেঙে না যায়। এখন আমি ঢেকে দেব। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম মনে হয়েছে। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগাবে। আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদেরকে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি আমি উপহার দেবো ইনশাল্লাহ। আমার যেহেতু এটা চ্যানেল, আপনারা প্লিজ ভিডিওটাতে যখন অ্যাড আসে আপনারা অ্যাডটাকে স্কিপ করবেন না। এই অ্যাড থেকে মূলত আমাদের ইনকাম আসে। তো প্লিজ আপনারা ধৈর্য সহকারে অ্যাডগুলি দেখবেন।
তো আমি মাছটাকে 10-15 মিনিটের মতো আমি রান্না করব। এর ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে খুলে একটু একটু করে নেড়ে দিচ্ছি আমি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই আমার এই পুরো ভিডিওটা A to Z আপনারা দেখবেন, দেখে বাসায় অবশ্যই এই মাছের রেসিপিটা রান্না করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছিল। আমার কাছে তো এই মাছের রেসিপিটা, ট্যাংরা মাছ ভুনাটা ভীষণ মজা লাগে, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। মনে করবেন সেদিন একটু ভাত বেশি লাগবে। আমি তো ওদিন অনেক ভাত খেয়েছি এই ট্যাংরা মাছ দিয়ে, আমার কাছে এত ভালো লেগেছিল। তো মাছটা হয়ে গেছে, মাছ ভুনাটা দেখতে পাচ্ছেন, ঝোলটাও একটু আছে। তো আমি আর কিছুক্ষণ চুলার উপর রেখে আমি ঝোলটাকে একটু শুকিয়ে নেব, একটু ভুনা ভুনা করে নেব। তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে চুলার ওপর আরও কিছুক্ষণ রেখে রেখে দেব। তো নামানোর আগে আমি 3-4টা কাঁচামরিচ আরও দিয়ে দিলাম, এটা ফ্লেভার আসবে ভালো। তো তৈরি হয়ে গেল ট্যাংরা মাছ ভুনা। আশা করি আমার এই ট্যাংরা মাছ ভুনা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে সবাই অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে সাপোর্ট করবেন আশা করি। আল্লাহ হাফেজ।